শাস্ত্র মতে বহু পুজোর উল্লেখ আছে। তাদের মধ্যে অন্যতম একটি পুজো হলো শিব পুজো। পুজো সম্পন্ন করতে যেটা প্রধান উপকরণ লাগে সেটা হলো পঞ্চামৃত। এত বছর ধরে হয়তো আমরা পঞ্চামৃত বানিয়ে আসছি, আমরা সবাই জানি যে পঞ্চামৃত কি হিসেবে যদি সঠিক পঞ্চামৃত বানাতে পারে তো সেই পঞ্চামৃতটা কিন্তু পুজোর জন্য সঠিক ব্যবহারযোগ্য। চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি পঞ্চামৃত বানাবো। আমাদের প্রথম যে উপকরণটি লাগবে সেটা হলো দুধ, তারপর দই, তারপর মধু, তারপর ঘি আর শর্করা। এই 5 উপকরণেই তৈরি হয় পঞ্চামৃত। এই 5 উপকরণগুলোকেই সঠিকভাবে কিভাবে ব্যবহার করব সেটাই আমি আজকে জানাবো তোমাদেরকে এই ভিডিওতে। সর্বপ্রথম বলে রাখি, এই পঞ্চামৃত বানানোর সময় চেষ্টা করবে যাতে বানানোর পাত্রটি রূপোর হয়। রূপোরটা হলে অতি উত্তম, না হলে চেষ্টা করবে না মাটির বাসন হয়। যদি দুটোর মধ্যে কিছুই না থাকে তাহলে চেষ্টা করবে স্টিলের বাসন নেওয়ার। স্টিলের বাসনেও আমরা পঞ্চামৃত বানাতে পারি। তো চলো শুরু করি পঞ্চামৃত। আমরা যখন পঞ্চামৃত বানাবো তখন আমরা চেষ্টা করব যতটা পরিমাণ দুধ নেব তার অর্ধেক পরিমাণ দই নেব, তার অর্ধেক পরিমাণ শর্করা নেব, তার অর্ধেক পরিমাণ আমরা ঘি নেব এবং তার অর্ধেক পরিমাণ আমরা নেব মধু। মানে কি হলো, যদি আমরা উল্টোভাবে দেখি, যতটা পরিমাণ আমরা মধু নেব তার দ্বিগুণ নেব আমরা ঘি, ঘিয়ের দ্বিগুণ নেব আমরা শর্করা, শর্করার দ্বিগুণ নেব আমরা দই এবং দইয়ের দ্বিগুণ নেব আমরা দুধ। তাহলে সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে কতটা পরিমাণ আমাদের নিতে হবে। চলো আমরা বানিয়ে ফেলি সব পঞ্চামৃত। আমি তোমাদের অনুপাত দেখানোর জন্য একটা ছোট চামচ ব্যবহার করছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমরা পঞ্চামৃতটাকে বানাবো। আমি প্রথমেই বলেছিলাম আমরা মধু দিয়ে শুরু করব। তো মধু নিলাম, আমি 1 চামচ মধু এখানে ব্যবহার করছি। তাহলে মধুর দ্বিগুণ ঘি, তো আমি নেব কি 2 চামচ আমি এখানে ঘি নেব। তার দ্বিগুণ আমি নেব শর্করা, মানে আমি 4 চামচ নেব শর্করা। এই শর্করার দ্বিগুণ পরিমাণ নেব আমরা দই। তাহলে যদি আমরা 4 চামচ নিয়ে থাকি শর্করা, মানে আমরা 8 চামচ নেব দই। তিন, 4, 5, 6, 7 এবং 8 চামচ দইয়ের সঙ্গে আমরা ব্যবহার করব তার দ্বিগুণ আমরা দুধ, মানে 16 চামচ। চলো নিয়ে ফেলি। 1, 2, 3, 4, 9, 10, 11, 12, 16। এই আমার 16 চামচ দুধ পরিপূর্ণ হয়েছে। এবার আমরা কি করব, এই পঞ্চামৃতটিকে ভালোভাবে মিশ্রণটিকে মিশিয়ে নেব যাতে এই মিশ্রণটির মধ্যে কোনো দানা না থাকে এবং আমাদের শিবের মাথায় অর্পণ করতে সুবিধা হয়। মহাদেবের যে শিব পুরাণ আছে তাতেও পঞ্চামৃতের উল্লেখ আছে। এই দেখো বন্ধুরা, হয়ে গেল আমার পঞ্চামৃত তৈরি। এই পঞ্চামৃতর মধ্যে যদি তুমি কখনো তুলসী পাতা দিয়ে ফেলো তাহলে সেটা কিন্তু শিব পূজায় আর ব্যবহার করতে পারবে না, তখন সেটি বিষ্ণু পূজায় ব্যবহৃত করতে পারবে, বা অন্য দেবদেবীকেও তুমি স্নান করানোর সময় এরকম পঞ্চামৃত বানিয়ে নিতে পারবে। শুধু যখন মহাদেবকে স্নান করাবে তখন এর সঙ্গে তোমাকে মহাদেবের মাথায় বেলপাতার ব্যবহার করতে হবে। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো জানিও। আজকের জন্য এইটুকুই, ভালো থেকো সবাই।